দিল্লি আমরা বলছি যে দিল্লি খুব ফেল করেছে, কিন্তু কেউ কেউ বলছে যে দিল্লি যতটুকু ভাবছি দিল্লি ফেল করেছে ততটুকু দিল্লি ফেল নাও করতে পারে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এবং এর আগেও হাসিনা কিন্তু ঠিক একইভাবে দিল্লিতে ছিল, অনেক সময় কলকাতা ছিল, নানান জায়গায় স্টেশনে ছিল। এবার তো উনি পুরোপুরি দিল্লিতে, এবং এবারে দিল্লিতে যাওয়া আর এর আগের বারের তার রিফিউজি হয়ে থাকা একরকম না, স্ট্যাটাস ভিন্ন। তো এইখানে একটা মজার বিষয় আমরা পেলাম একদম ওপেন সোর্সে। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট করেছে হাসিনার উপরে, যে হাসিনা দোভালের মধ্যে দুবার দেখা হয়েছে তারা বলছে, কিন্তু অনেক অথরিটি বলছে যে না, এটা একাধিকবার দেখা হয়েছে এবং ফোন আলাপ হয়েছে অনেকবার। এবং দোভালের সাথে কমিউনিকেট করার জন্য ওর নিজস্ব দু একজন লোকও আছে যারা শুধুমাত্র, এবং ওদের নাম বলে কিছু নেই, ওদের একটা কার্ড আছে, কার্ডে হচ্ছে কোড নাম্বার আছে, এই কোড দিয়ে তারা তার সাথে ডিল করে। কারণ অজিত দোভাল হচ্ছে খুবই সেন্সিটিভ, মানে অজিত দোভালের সাথে দেখা করা মোদির সাথে দেখা করা চেয়ে জটিল। তো এখন তারা তাদের খেলাগুলো খেলছে এবং আমরা মনে করছি, আমরা আনন্দিত হচ্ছি, আমরা খুব গর্ববোধ করছি যে না, আমরা তো বেশ ভালো করছি। কিন্তু ওরা কিন্তু চুপ করে বসে নেই, এই জিনিসটা বোঝা আমাদের জন্য খুব দরকার। এবং আপনি যদি গত 15-16 মাস, বিশেষ করে গত 6 মাসে দিল্লি থেকে যেসব, বা কলকাতা থেকে বা গুয়াহাটি থেকে যেসব পেপারসগুলো ঢাকায় এসেছে, আপনি যদি এগুলো দেখেন, দেখবেন যে মানে হাসিনা কোথায় আছেন বা কোন অবস্থায় আছেন, কাদের সাথে যোগাযোগ করছেন, কী করছেন না করছেন, এই সম্পর্কে খুব বেশি একটা রিপোর্ট ডিপ্লোম্যাটিক ব্যাগে আসে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যারা সিনিয়র অথরিটি, এজেন্সি হোক বা আরও যেসব উইংগুলো হোক, আমার খুব ছোটো ভাই কাছেরই মাহফুজ, ওর সাথে একদিন মাঝখানে লম্বা সময় ধরে কথা বললাম, তো ও বললো যে আমরা এই বিষয়ে আমরা যা পাঠাই আমরা তাই, মানে আমরা ওদেরকে কোনো অর্ডার দিই না। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানকার ব্রিটিশ কাউন্সিল ফুলার রোডে বসে তারা তাদের অফিস পরিচালনা করে, এবং আমরা দেখি এটা একটা লাইব্রেরি, কিন্তু এটা শুধু লাইব্রেরি না, এটার বাইরে আরও ওদের অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা হয়তো ভেবেও নিতে পারি যে MI6-এর একটা স্টেশন অফিস এখানে যদি থাকে, অবাক হওয়ার কিছু নেই, খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং এটা তো মানে বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে থেকে ঠিক এই জায়গায় ওরা কাজ করে। তো এখন এই রকম একটি জিওপলিটিক্যাল কন্ডিশনে নর্থ ইস্ট ইন্ডিয়াতে গণ্ডগোল হচ্ছে। মিয়ানমারে একটা বড় অংশ মিয়ানমারের দখলের মানে আওতার বাইরে চলে গেছে, এবং পশ্চিমবঙ্গে একটা গরম হয়ে উঠছে ধীরে ধীরে। এই সময় এই বাংলাদেশ, এই ঢাকাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানে বসে কাজ করার জন্য, কারো এগেনস্টে কারো পক্ষে কাজ করার জন্য এটা অতি একটা উত্তম জায়গা, এটা একটা ট্রেমেন্ডাস প্ল্যাটফর্ম।